হ্যালো ফ্রেন্ডস, রান্না করে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে দেওয়ালি আসছে, সেই উপলক্ষে দেখতেই পাচ্ছেন হাতে বাতি নিয়েই আমরা দাঁড়িয়ে আছি। তো আপনাদের কার কার পছন্দ বাতির আলোগুলো, সেই কালারের সেই রকম বাতি। তো আমাদের কালী পুজো চলে এলো, আর আমার দশমীর বিসর্জনের ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেল। তো আপনারা দেখে নেবেন, আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে দেখা যাক কীরকম আমাদের এই বার্নপুর আসানসোলের বিসর্জন কিভাবে হয়। আমাদের এখানে এই আঁকড়া দেখতে খুব সুন্দর লাগে আর খুব মজার। এই আঁকড়াটা মানে এখানে হচ্ছে যে রামনবমীর যে আঁকড়াটা হয় সে আঁকড়া। তো এই আগে এটা যাবে, তারপরে এই যে বজরংবলী দেখতে পাচ্ছেন, এই পুরো সাজা, পুরো এটা লাইন দিয়ে যাবে, আর তার সাথে সাথে বাজনা, আর এই যে ভিড়, মানে ভিড়টাও দেখতে সুন্দর লাগে, আর এই যে আঁকড়াটা হয় এটাও দেখতে সুন্দর লাগে। তো এটাই আমাদের বার্নপুরের বিসর্জনের নিয়ম, আর ভালোও লাগে, ভিড়ও প্রচণ্ড হয়। তো আপনারা দেখুন যে কত সুন্দর লাগে দেখতে। ভিড় যে এতটাই ভিড়, মানে কোনো ক্ষতি বা কোনো সমস্যা কোনো কিছু হয় না, পুরো লাইন দিয়ে যাবে, এইটা বাজনাটা যাবে, তার সাথে সাথে এইভাবেই যাবে, আর এরপরে ঠাকুরগুলো আসবে, লাইন দিয়ে পরপর পরপর যাবে। এই যে সেজে আছে ভগবান শ্রীকৃষ্ণ। এবার ভগবান শ্রীকৃষ্ণর গেটটাকে দারোয়ান আটকে রেখেছে, সুদামা ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত, কিন্তু সুদামাকে আটকে দিচ্ছে। কিন্তু এটা বাস্তবে সত্যি, সুদামাকে কেউ আটকাতে পারেনি, চলেও গেছে। আর এখানে হনুমান দেখতে পাচ্ছেন গদা নিয়ে, পুরো কলা গাছে কলা দেখতে পাচ্ছেন, কলাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে, আর টাটকা পাকা গাছের কলা। তো এই যে সুদামা চলে গেছে, এবার সীতামা বসে আছে, আর হনুমান পাহারা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। পুরো এইভাবে পুরো সাজানো হয়, আর পুরো একটা একটা পরে করে যায়। তো এবারেও আসছে, দেখতে পাচ্ছেন লব আর কুশ। এবার বাল্মীকি মুনি বসে আছেন, আর এখানে আছে লব আর কুশ, মানে এইভাবে পুরো সাজানো, পরপর পরপর গাড়িতে করে যাবে। তো এটা দেখতেই এত সুন্দর লাগে। তো যাই হোক, আমি বলে নিচ্ছি, আমার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে নেবেন, হতেই পারে ভুল ত্রুটি, জানি না ঠিক বলছি কি না, আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর প্লিজ প্লিজ কপিরাইট ফেলবেন না, এটা আমাদের বিসর্জনের ইয়েটা আমি দিয়ে দিচ্ছি, আমার দেরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন পুরো কত সুন্দর, এই যে লাঠির, বাঁশের লাঠি কালারিং করেছে, এবার এই কালারিং লাঠির সাহায্যে এক পায়ে হেঁটে যাচ্ছে, দু পায়ে। এবার এই যে বজরংবলী হনুমান দেখতেই পাচ্ছেন, কত সুন্দর, মানে প্রত্যেকটা, আর এদিকে শিব দুর্গা। তো এইরকম প্রত্যেকটা ঠাকুরের সাথে প্রত্যেকটা গাড়ি থাকবে, এই গাড়িতে করে এইরকম সেজে যাবে। এই যে শিব আর দুর্গা, এখানে হনুমান আছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। তো আমার তো ভালোই লাগবে, আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যে শিবের মাথা দিয়ে জলটা পড়ছে, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। এবারে দেখুন শেষ হতে যাচ্ছে এই পুরো সাজানো গাড়িগুলো, এবার আস্তে আস্তে আসছে ঠাকুর। এবার আমাদের মা আসবে, মানে এক একটা দলের এক একটা মা আসবে। আগে ওই বাজনাগুলো গিয়েছে আর ওই সাজগুলো, এবার এই যে পুরো মা পরপর আসবে, এই যে দেখতে পাচ্ছেন। দেখুন তো মায়ের মুখটা প্রথমে আসে, তখন কত সুন্দর জল জল করে আমাদের দিকে হাসে, কিন্তু ওই যে যাওয়ার সময় কত মলিন, মানে মুখটা করুণ লাগছে দেখুন। আর ওই যে মিষ্টি খাইছে, পুরো মুখটাকে ভরে দিয়েছে, অত সুন্দর মুখটাকে পুরো নষ্ট করে দেয়, মানে পুরো পাবলিকে বা আমাদের এই জনসাধারণ। তিন সাথী পরিচয় করে দিই, সামনে ছিলাম দাঁড়িয়ে, যে লাইট হাতে জ্যোতি, কাঞ্চন, আর আমি রান্নাঘরে অঞ্জনা, কিন্তু জ্যোতিরও চ্যানেল আছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই দশমীর মায়ের বিসর্জনের ইয়েটা, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি কিছু বলছি না, এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ
পেজটাকে